তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো জানি না, আজকে হঠাৎ করে ভোরবেলায় উঠে দেখি শরীরটা একদম সাথে দিচ্ছে না গো। তো শুয়ে পড়েছিলাম, তো উঠে টিয়ে বাসি কাজগুলো আমি সব কিছুই আমি মানে কমপ্লিট করে ফেলেছি। সেসব তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করিনি গো। তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম গো। এতটা পরিমাণে গরম দিচ্ছে না, কি বলবো। তো তারাও চুলটা একটু দিয়ে নিই। তো একদম ভাল লাগছে না গো। রিল শ্যুট করবো, ভিডিওটা মনে করেছিলাম আমি করব না আজকে মানে কোনো রিল আমি শ্যুটই করব না, আর ব্লগ ভিডিও ছাড়বো না মনে করেছিলাম। উফ, চুলটায় কী পরিমাণে জড়িয়ে গেছে, তো থাকতে পারলাম না গো। আমি বললাম যে না, আমি ব্লগ ছাড়ি, তাই না, যেটুকুই যেটুকুই পারবো সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, তাই না। তো চলো, গরম পড়েছে তো, আর আমি সবসময়কার জন্য এইরকমই আমি মাথায় ওপর করে আমি মাথার চুলটা বাঁধি। তো এই ঘরে আমি পাখা লাগাইনি, কেননা ওই ঘরে আমার 2 কন্যা বসে পাখাটা লাগিয়েছে, কিন্তু 2টো ঘরে যদি পাখা লাগাই তো বিলটা এখানে আসবে না, তাই না, তো অনেক বিল আসবে। তো চলো, তো আজকে আমাদের মানে উঠোনটাকে কালকে রাতে মানে গেল রাতে মানে তোমাদের দাদাভাই ঢালাই দিয়ে দিয়েছে। ও নিজেই দিয়েছে, আর নিজে তো জানে রাজমিস্ত্রি কাজ, তো উনি জানে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি। তো আমার হাত দেখা গেছে, কিছু মনে করো না তোমরা। তো চলো, আজকে মনে করছে এই রিং লাইট আজকে ভিডিও বানাবো, শাড়ি পরে তোমাদের দাদাভাই আসবে তারপরে। তো চলো, তোমাদের দাদাভাই আমরা মানে জুড়ি মানে তোমাদের দাদাভাই আর আমি মানে কি বলে ওই শর্ট ভিডিও মানে রিলস শ্যুট করছি। তো তোমরা অনেকেই খুব ভালোবাসা দিচ্ছ, তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও। তো আর উনি তো টাইম পাই না, যখন টাইম পাই তখন মানে রিল শ্যুট করার মানে ওনাকে বলি, উনি আসে, কিন্তু উনি আসতেই চায় না। কিন্তু অনেক মানে বুঝিয়ে সুজিয়ে ওকে আমি নিয়ে আসি, এসো না, তুমি তো আমার ব্লগের মধ্যে আসোই না, রিলস ভিডিও আমার সাথে শ্যুটই করো না। তো বলে আমি কাজ করে এলে যাই শোনা, তার জন্যই আমি তোমার সাথে মানে টাইম দিতে পারি না তোমাকে আমি। তো এইরকম একটা ব্যাপার। তো চলো তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আর এই দেখো, এত পরিমাণে টিকটিকি দেখেছো, অনেক বড়, ক্যামেরায় মনে হচ্ছে ছোট। তো চলো, এই জল পড়ছে, এক গাড়ি জল করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, পা দিয়ে যা, সিমেন্টগুলো দেওয়া হয়েছে তো বালিগুলো উঠবে বলে, এই যে তো পুরো এই যে উঠোনটাকে পুরো একবারে এই যে করে দিয়েছে, সিমেন্টগুলো দিয়ে দিয়েছে আর ঢালাই করে দিয়েছে এই যে। তো চলো, আর এই ঘরে দেখো কি পরিমাণে পাখা চালিয়ে বসে আছে, আর আমি ও ঘরে গরমের মধ্যে শুয়ে আছি। এই যে পালিয়ে গেল, বাবরে। আর দুটো আয়না নিয়ে, এই যে দুটো আয়না নিয়ে কী করছে কি জানি। তো চলো, পাখাটা কীরকম ঘুরছে দেখো তোমরা একটু। তো চলো, এই ঘরে বেশ ঠান্ডা আছে, শুয়ে আরাম আছে, মজা আছে। আর এইখানটায় মেয়ে, এই যে সকালে কড়াইগুলো মেজে দিয়েছিলাম, তো মেয়ে আমার চিড়ে ভেজেছিল। তো চিড়েটা শুধু চিড়ে খেতে ভালো লাগছে না বলে দিয়ে কোটোই পুড়ে রেখে দিয়েছে, বলছে শুধু চিড়ে খাওয়া যায়। দিয়ে আমি কী করবো মা, কিছু করার নেই, তাই না। তো ওখানে বাসন মাজছে মেয়ে আমার, আর কড়াইটা এখানেই আছে। আর সকালে তোমাদের দাদাভাই রান্না করে দিয়ে গেছে, আমার ভালো লাগছে না তো, তার জন্যে। তো শরীরটা বলছে না, সাথে দিচ্ছে না তো আমার। তো সেই উপোস করেছিলাম না, আমি উপোস করে থাকলেই না আমার এই মানে শরীরের এই মরণ হয়, জানো। তো এই হচ্ছে কথা। আর আমার উপোস করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে শরীরে এরকম হঠাৎ করে আবার শরীর খারাপ হয়ে যায়, প্রেশার লো দেখা দেবে, এইরকম একটা ব্যাপার হয় আমার সাথে। কিন্তু তোমাদের দাদাভাই আমার বারণ করে যে তুমি উপোস করো না, কিন্তু আমি ওনার কথা শুনি না। বাড়ির মঙ্গলের জন্য করতে হয়, তাই না। তো যেহেতু আমি মানে 2 মেয়ে, আমার স্বামী, আমার সংসার, আমার এই ছোট সংসারটা যাতে ভালো থাকে, তাই না, সেটাই তো আমি চাইবো, তাই না। তার জন্যে আমি মঙ্গলের জন্য, বাড়ির মঙ্গলের জন্য, সন্তান স্বামীর মঙ্গলের জন্য আমি উপোসটা আমি করি।
কিন্তু কি করব, ভয় হোক গা, তাই না? তো অবশ্যই মানে প্রভু আমায় আশীর্বাদ অবশ্যই করছে, তাই না? তো চলো, তো সকালে আমার চান হয়ে গেছে, চান টান করেই আমি শুয়েছিলাম। এই মাত্র আমি সিমেন্টের গুলাটা দিলাম এখানে। তো এই যে আর সকালে মানে গরম ভাত আর ডিম আলুর ঝোল করে দিয়ে গেছে। তো চলো, আমি ডিম খাইনি তো, আমি সেই কালকেকার সেই টক দিয়ে ভাত খেয়েছি। তো চলো, এইদিকে ব্ল্যাঙ্কেটগুলোকে এই যে জায়গার মতন রাখি, কেমন? তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটাও। তো চলো, এখানে বসে বসে আমি ব্লাউজ কটা হুক লাগিয়ে দিচ্ছি। এই যে বোতামগুলো লাগিয়ে দিয়ে তারপরে আমি করবো, এগুলো সব আলমারির মধ্যে শুধু করবো, এইটাই আমার শুধু বেরোয়। তো চলো, আমি ব্লাউজ কটা আমি ভাঁজ করে নিই, দিয়ে আলমারির মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো এই থাকটাতে এই যে দেখাতে পাচ্ছি তো, দাঁড়াও। তো এই যে এই থাকে আমি মনে করছি ব্ল্যাঙ্কেট রাখবো, এই নিচেটাই এই শাড়িগুলো আছে না, শাড়িগুলোকে সব বার করতে হবে, উপরের থাকে রাখবো। তো চলো, ব্লাউজ কটাকে আমি ভাঁজ করে নিই। তো চলো, এরপর আমি এগুলো মুছে নেবো। একটা ধুলোবালি পড়ে গেছে, দেখাতে পাচ্ছি? হ্যাঁ, একটু অন্ধকার আছে গো, কিছু মনে করো না তোমরা। তো চলো, ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিই গা। এই যে, আর এইখানটাই মানে ঘরের পর্দাগুলো এর নিচেতেই থাকবে। আর এইখানটায় সব আমার কাপড়ের সেটের সব ব্লাউজ কটা রেখেছি, আর এইখানটাও শাড়ি আছে, আর এখানেও ব্লাউজ আছে, আর এখানেও ব্লাউজ আছে। এই যে সব ব্লাউজ কটা ভাঁজ করলাম এখনও ওই সব আলমারিতে, এই আলমারিতে মানে এই দিকের কাবাটের একটা আছে, এই দিকে কাবাটেরও মানে ব্লাউজের প্রচুর ব্লাউজ মানে হয়ে গেছে আমার। বাড়িতে নাইটি পরা হয়, ব্লাউজ আর অত ব্যবহার করা হয় না। তো চলো, ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি। তো এই হলো ব্ল্যাঙ্কেট। আজকে কোনো রান্নার হয়তো ভিডিও তোমরা আমার দেখতে পাবে না, আজকে বাড়ির কাজকর্মগুলো আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, এই দুটোই রাখতে হবে। এই যে এত ভারী ভারী না মানে ব্ল্যাঙ্কেটগুলো, কি বলবো, সব বাইরের তো ব্ল্যাঙ্কেটগুলো প্রচণ্ড পরিমাণে ভারী। আর আমাদের গ্রামে যে বিক্রি করতে নিয়ে আসে না, ওই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু হালকা, ওগুলো কিন্তু এতটা ভারী না। একটু ধরে দে না বাবা, তো মেয়েকে বলছি একটু ধরে দিতে, নাহলে একা একা হবেই না, না স্ট্যান্ডে লাগাবো, ধরে দে। তো চলো, স্ট্যান্ডের মধ্যে রেখেছি। তো এরপর আমি ব্ল্যাঙ্কেটগুলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে নিই। তো কাটি কাটি হাতাবো। তো চলো, ব্ল্যাঙ্কেট টানতে গিয়েছিলাম, তোমরা হয়তো বলবে যে শ্যামলীদি কোথায় গেল, দেখাই যাচ্ছে না, তাই না? তো চলো, পর্দাটা টেনে দিয়েছে কিন্তু ভালো ফোকাসটা আসছে না কিন্তু। তো বাবা এইদিকে ঘোরাও স্ট্যান্ডটা আমার দিকে। তো চলো, ব্ল্যাঙ্কেটগুলো রাখি। অনেকদিন ধরে শুধু ভাবছি রাখবো 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 করে, আর কাজ আর হয়ে উঠছে না। তো চলো, আজকে মনে করেছি না, আজকে হাজার শরীর খারাপ হলেও আজকে আমি ব্ল্যাঙ্কেটগুলো রাখবো। তো চলো, তো চলো, এখানে শাড়ি কটা আছে, এই শাড়ি কটা এরপর আমি জায়গার মতন তুলে দিই। এই যে তো চলো, এই যে শাড়িগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। বাবু ওইখানে শাড়িগুলো আছে, দাও। চলো, ব্লাউজ কটাই পর আমি এই দিকের আলমারিটাই তুলব। তো এই তিনটে শাড়ি রাখার আর জায়গা হচ্ছে না, দেখি এগুলো ঠেলে ঠেলে গুঁজে গুঁজে যদি হয় তো হবে। তো আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে, আমাদের আর একটা আলমারির প্রয়োজন, কিন্তু এখন কিছু নেব না, কেননা ঘর বাড়ি এমনিতেই আমার একটু অসুবিধা আছে। তো চলো, তো চলো, ব্ল্যাঙ্কেট রাখা হয়ে গেছে, এখন আমি দরজাটা লাগিয়ে দিই। চলো। তো এখন আমি টেনশানে পড়ে গেছি, মেয়েদের জামা কাপড় রাখবো কোথায়। এই
আল্লাহ, আমি বলতে যাচ্ছিলাম আলমারিটাকেও দেখো, এটাও ভরে গেছে। হে ঈশ্বর, হে প্রভু, কোথায় রাখবো আমি জামা কাপড়? দেখি এইগুলোতেই ঠেলে ঠেলে গুঁজে গুঁজে রেখে দিতে হবে। তো চলো, রিলস ভিডিও শ্যুট করার জন্য এখন মানে ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছাড়ার জন্য 3টে ভিডিও আমি এখন রিল শ্যুট করব। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো চলো, এই হলো আমার ফাইনাল লুক। এই যে আজকে কোনো সাজাগুজু করব না, আজ এইভাবেই আমি রিলটা শ্যুট করব, কেননা আমাকে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতেই হবে, তাই না? তো চলো তাহলে আবার দেখা হবে এখন রিলস ভিডিওটা শ্যুট করে, ঠিক আছে? তো চলো, এই যে চুড়িদার পরেছি, এটা যদিও আমি বাইরে থেকে কিনেছিলাম, অনলাইনে অর্ডার করেছিলাম মিশো থেকে। তো এই যে পরে আছি, জামাটা এরকম দেখতে, এই যে হাতাগুলো, এই যে কালো জামাটা, আমার কালো জিনিসটা না খুব পছন্দ, ব্ল্যাক ব্ল্যাক। তো চলো রিলস শ্যুট করি। আর আমাদের বারান্দায়, মানে ও ঘরে বারান্দায় বানাবো রিং লাইট দিয়ে। তো চলো তাহলে আবার দেখা হবে এখন পরে রিলসগুলো। তো চলো, রিলস ভিডিও শ্যুট করে এসে এদিকে চাপিয়ে দিয়েছি, এবারে হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর এদিকে হচ্ছে আলু। এই যে আলু মনে করছি আজকে আলু দিয়ে আদা রসুন দিয়ে বেশ একটা কষা কষা করা তরকারি করবো আজকে। তো করা হয়ে গেছে, ছাড়াও হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা আমার খুবই লেট হয়ে গেছে। তো কি বলবো, ওই যে তোমাদের করে বলেছি, তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারবে, তাই না? একটু শরীরটা ভালো লাগছিল না, তো তার জন্যই খুব বেলা করে ভিডিওটা, মানে ব্লগ ভিডিওটা শ্যুট করছি। তো এই যে কুকারে ডাল চাপিয়েছি, এদিকে আলু আছে, তরকারি করবো, আর ডিমের তরকারিটা উঠে গেছে, আর সেই সকালে রান্না। তো মনে করছি একটু ভাতও চাপিয়ে দেবো, একবারে সন্ধে করছি। তো চলো, আজকে ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে, তো কষ্ট মষ্ট করে দেখে নিয়েছি। তো চলো তাহলে আমি রান্না বান্না করি, আর তোমরাও আমার ব্লগটা দেখো, কেমন? তো চলো তাহলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলি।